দান সদকা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 261 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে শস্য বীজের মতো। যেমন একটা বীজ সরিষার দানা আমরা যদি আমাদের ক্ষেতের ভিতরে রোপণ করি, তাহলে কিছুদিন পরে দেখা যায় একটা সরিষা থেকে অনেকগুলো সরিষা হয়েছে। অথবা এক মুষ্টি পরিমাণ যদি আমরা সরিষা ক্ষেতের ভিতরে ছিটিয়ে দেই, তাহলে কিছুদিন পরে যায় কয়েক কেজি বৃদ্ধি পেয়েছে এই এক মুষ্টি পরিমাণ শস্যটা। তো ঠিক ওটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন যে যেমন সৎ আমলগুলো শস্য দানার মতো, যেমন শস্য দানা বৃদ্ধি পায়, ঠিক সৎ আমলগুলো আপনার বৃদ্ধি পেতে থাকে। আপনি যত দুনিয়াতে একবার যদি সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দত্ত পেয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত এটা বৃদ্ধি পেতেই থাকবে। মসজিদ, মাদ্রাসা অথবা কোনো জায়গায়, ভালো কোনো জায়গায়, আবার খানকা, দরগারে, মাজারে এরকম কোনো জায়গা নয়, ভালো কোনো জায়গাতে আপনি 5 টাকা দান করলেন, এই 5 টাকায় আপনার কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে থাকবে, আপনার আমল বৃদ্ধি করতে থাকবে। মসজিদে কোনো কাজ চলতেছে, ওই কাজের বিনিময়ে আপনি 500 টাকা দান করেন, আপনার সামর্থ্য নাই 20 টাকা দান করেন, আপনার 20 টাকা দান করার সামর্থ্য নাই, আপনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে উৎসাহ দেন মসজিদ মাদ্রাসায় দান করার জন্য, এটারও একটা নেকির হকদার আপনি হয়ে যাবেন। তো আমাদেরকে অবশ্যই সৎ আমল যদি করতে চাই, অবশ্যই আমাদেরকে দান খয়রাত বেশি বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে কমে না। আমরা বাহ্যিকভাবে দেখি দান করলে আমাদের পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা চলে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন যে দান করলে কমে না, বরং বৃদ্ধি পায়। আপনার ব্যবসা রয়েছে, ব্যবসার ভিতরে আপনার বরকত অবিচল চলে আসবে। আপনি কাজ করেন, অনেকদিন যাবত আপনি বসা, কাজ পাচ্ছেন না, হঠাৎ করে আপনার জন্য কাজ চলে আসবে। আপনার রিজিক নাই, খাবার বন্ধ হয়ে গিয়েছে, হঠাৎ খাবার চলে আসবে। যে কোনো ভাবে আপনি 5 টাকা, 10 টাকা দান খয়রাত করার চেষ্টা করবেন। সবসময় দান খয়রাত করার চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, এবং কি আপনার যত কাজ, বিপদ আপদ, যত বালা মুসিবত রয়েছে সমস্ত কাজে হেফাজত করবে এই দান খয়রাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর সবকিছু, এর দুনিয়াতে যা কিছু আছিল সবকিছু দান করে দিলেন। দেওয়ার পর রাসূল